এবং আরেকটি প্রশ্ন ছিল, জরুরতের কারণে হারাম হালাল হওয়ার বিধান কোথায় সীমাবদ্ধ? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। প্রয়োজনের ক্ষেত্রে, জরুরতের ক্ষেত্রে হারাম হালাল হবে শুধুমাত্র কয়েকটি কারণ যদি পাওয়া যায়। 1 নম্বর, যে হারামে আমি যেতে যাচ্ছি সেই হারামটা যাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই, ভিন্ন কোনো পথ নাই, হালাল পথ। দ্বিতীয়ত, ওই জিনিসটা আমার জীবন বাঁচানো পর্যন্ত ব্যবহার করতে হবে, শুধুমাত্র জীবনটা বাঁচে আমার এই পরিমাণ ব্যবহার আমি করতে পারবো, এর বেশি না। তৃতীয়ত, আমার নিয়তটা সহি হইতে হবে যে আমি এটা খাচ্ছি একান্ত অপারগতার কারণে জীবনটাকে বাঁচানোর জন্য, এই নিয়তটা অন্তরে আসতে হবে। এবং চতুর্থ নম্বর হলো, মনের ভিতরে একটু অনুতপ্ত আসতে হবে যে আমি এই হারাম কাজের মধ্যে লিপ্ত হচ্ছি, যদিও বা হালাল, কিন্তু আমি এরকম একটা কাজের মধ্যেও লিপ্ত হয়ে যাচ্ছি, একটু অনুতপ্ত হতে হবে। এটা একটা উদাহরণ দিলে আমি বুঝতে পারবো। যেমন শূকরের গোশত খাওয়া, এটা আমাদের জন্য হারাম। ঘটনাচক্রে আমি এমন একটা জায়গায় গেছি, আশপাশে আমার জীবনটাকে বাঁচানোর মতো পাশে শূকরের গোশত ছাড়া আর কোনো জিনিস নাই। এমত অবস্থায় আমি ওই শূকরের গোশতটা খেতে পারবো শুধুমাত্র ততটুকু যতটুকু খেলে আমি বেঁচে থাকতে পারবো। আমি খাওয়া শুরু করছি, মজা পাচ্ছি, খাইতেই আছি, এটা খাওয়া যাবে না। পাশাপাশি নিয়তটা থাকতে হবে আমার সহি, মজার জন্য খাবো না, জীবন বাঁচার জন্য খাবো। এইগুলো যদি আমার নিয়ত থাকে, শুধুমাত্র তখন আমি খাইতে পারবো, জরুরতের বেশি আমি আর খাইতে পারবো না। এইরকম একটা পর্যায়ে গিয়ে শুধুমাত্র জীবন বাঁচার তাগিদে, আরাম ও আয়েশের জন্য নয়, জীবন বাঁচার তাগিদে, এমত অবস্থায় গিয়ে হারামটাকে হালাল করা হয়েছে, এছাড়া কোনো উপায় নেই।